অনেক দিন হয়ে গেল ওঙ্কারেশ্বর মন্দিরের দর্শন করিয়ে তোমাদের কাছে আর কোনো ভিডিও নিয়ে আসিনি। আজ এলাম উজ্জয়ন মহাকালের মন্দিরের গল্প নিয়ে। অনেক দিন হয়ে গেল বলে ক্ষমা করো আমাকে, আমি তোমাদের কাছে নিয়মিত ভিডিও নিয়ে আসতে পারছি না। তবে কিছু জীবনের ব্যস্ততায় এটা হচ্ছে। তবে চেষ্টা আমি খুবই করছি যাতে তোমাদের সকলের সামনে প্রতিদিন আসা যায়। ওঙ্কারেশ্বর মন্দির থেকে প্রায় 3:30-4টের দিকে আমরা বেরিয়েছিলাম এবং পাহাড়ি রাস্তায় প্রায় 2 ঘন্টার ওপর জার্নি করে তারপরে সমতলে কিছুটা গিয়ে প্রায় 7:30 থেকে 8টা বেজে গেছে আমাদের উজ্জয়ন মহাকাল মন্দিরের ওখানে যেতে। সেখানেরই পাশেরই একটা হোটেলে আমরা স্টে করেছিলাম। হোটেল থেকে বলা হলো এই মুহূর্তে যদি আমরা মন্দিরে গিয়ে যাই তাহলে আমরা মহাকালের দর্শন করতে পারবো। সেই মতোই আমরা সঙ্গে সঙ্গে লাগেজগুলো শুধুমাত্র রেখে আমরা মহাকাল মন্দিরের দিকে বেরিয়ে গেলাম। মহাকাল মন্দিরের বাইরের করিডোরটার অপরূপ দৃশ্য দেখে আমরা সত্যিই মনোমুগ্ধ হয়ে গেলাম। রাতে এলাম তাই এত সুন্দর দৃশ্য দেখতে পেলাম। মহাকালকে এই মুহূর্তে অনেক দূর থেকে দর্শন করতে হয়, সেইটাই নিয়ম। সবাই সেইভাবেই লাইন ধরে অনেক দূর থেকেই মহাকালকে দর্শন করছিল। আমাদের বাড়ির সকলেও কিন্তু খুব ভালো করে দর্শন করেছে রাত্রিরের মহাকালকে। তবে আমার একটু চোখের প্রবলেম থাকাতে আমি সেটা দূর থেকে একদমই দেখতে পাইনি। মনটা ভীষণ খারাপ করে বাড়ি চলে এসেছিলাম। তবে রাতে জেকে সম্পূর্ণরূপে অনেক কিছু সার্চ করে বের করলো যে আমার যে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আছে তার জেরক্স নিয়ে যদি আমি মন্দিরে যাই তাহলে আমাকে মন্দিরে খুব কাছ থেকে দর্শনও করাবে, আবার আমার কোনো টাকা নেওয়া হবে না। আমার সঙ্গে যে যাবে তারও কোনো টাকা লাগবে না মন্দিরের ভেতরে প্রবেশ করতে। সেই মতো আমরা ভোর ভোর বেরিয়ে পড়ি সকাল 6টার সময়, গিয়ে মন্দিরের 1 নম্বর গেট দিয়ে ঢুকে সেখানকার যে টিকিট কাউন্টার আছে সেখানে আমরা সার্টিফিকেটটা দেখাতে তারা বলে সেই জেরক্সটা তুমি নিয়ে গার্ডদেরকে দেখাও তাহলেই তোমাদেরকে ঢুকতে দেবে। সেই মতোই আমি আর জেকে দুজনে মিলে সেই সার্টিফিকেট দেখিয়ে মন্দিরের ভেতরে একদম মন্দিরের মহাকালের সামনে থেকে দর্শন করেছি। তাই তোমাদের সকলের সাথে এটা আমি শেয়ার করে রাখলাম। তোমরাও যদি কেউ আমার মতো এরকম অসুবিধার মানুষের থেকে থাকো, মানে দিব্যাং থেকে থাকো, ফিজিক্যালি চ্যালেঞ্জার থেকে থাকো, তাহলে তোমাদের যে সার্টিফিকেট তার জেরক্স কপি অবশ্যই মহাকাল মন্দিরে নিয়ে আসতে হবে। নিয়ে এলে তোমরা খুব ভালোভাবে মহাকালের দর্শন করতে পারবে। জয় মহাকাল। মহাকালের দর্শন করার পরে আমরা গেলাম কালভৈরবের দর্শন করতে। কালভৈরবের দর্শন তো করতেই হবে মহাকালে গেলে, তাই সেখানের পুজো নিয়ে আমরা যখন মহাকালের কালভৈরবের দিকে যাচ্ছি তখন পুরো রাস্তাটাই দেখো, যেটা পুলিশের যেই ব্যারিকেডগুলো থাকে তার মধ্যেই যেই মান্নাতের ধাগা সেগুলোকে বেঁধে রেখেছে। সকলে যে মানত করে করে এইগুলোর মধ্যেই কেন যে বেঁধেছে জানি না, তবে লাইন যতটা লাইন আছে ততটা লাইনেই এই ব্যারিকেডগুলোর মধ্যেই ধাগা লাগানো আছে, মান্নাতের ধাগা। এছাড়াও নাজার কাটার আরও অনেক কিছু এখানটাতে ছিল, সেগুলো দিয়েই এখানে কালভৈরবের মন্দিরে পুজো দিচ্ছে সবাই, আমিও দিয়েছিলাম। প্রত্যেক মন্দিরে গেলেই একটু ভিড়ে ঠেলাঠেলি করেই দর্শন করতে হয়। এখানেও সেই রকমই ছিল, অনেকটা ভিড়েই ঠেলাঠেলি করে তবুও দর্শন ভালোই করেছি আমি। আর মহাকালকে এত সুন্দর সকালবেলা দর্শন করেছি, অবশ্য বাইরে ফোনটা রেখে গিয়েছিলাম। আর বললাম যে আগের দিন থেকে মনটা খুব খারাপ ছিল বলে সকালবেলার কোনো ভিডিওই আমি তুলিনি। বের হওয়ার পরে কয়েকটা ফটোই তুলেছিলাম। জয় মা।